মহাদেবপুর, ধান, চাউল, অটো বয়লারের শহর মহাদেবপুর। প্রথম দেখায় দেখে মনে হবে এটি রাজশাহী শহর। এটি আত্রাই নদী এবং আম চত্বর। রয়েছে প্রশস্ত সড়ক। এটি গরুর গাড়ি চত্বর। মহাদেবপুরে নতুন করে তৈরি হচ্ছে গরুর গাড়ি চত্বর। বাম পাশ দিয়ে সড়ক চলে গেছে মহাদেবপুর আত্রাই নদী হয়ে সিসা, শিবপুর, পোরশা সড়ক এবং অপরটি চলে গেছে নজিপুর, সাপাহার, ধামইরহাট। এখানে অনেক সুন্দর করে একটি গরুর চত্বর তৈরি করা হচ্ছে। ভিডিওটি প্রথম এখান থেকেই শুরু করলাম। ভাই আমাকে দেখে এসে ড্রোন দেখার জন্যই আসলো। এখান থেকে যে ভিউটা নিব, রাস্তাটি দেখলে যে কেউ বলবে যে এটি রাজশাহী সিটি। রাতে এই প্রত্যেকটি বাতিগুলো যখন জ্বলে ওঠে, রাতের সৌন্দর্যটা আরো বেড়ে যায়। প্রশস্ত সড়ক এবং এখানে ডাবল ব্রিজ, পুরো শহরটি যেন এক ভিন্ন মাত্রার সুন্দর। নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর প্রশস্ত সড়ক এবং চলাচলের সব দিক দিয়েই সবচাইতে এখন সুন্দর হচ্ছে মহাদেবপুর উপজেলা শহর। নওগাঁ জেলা কিংবা নওগাঁ জেলার আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবচাইতে, এখন এক কথায় বলতে গেলে রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো উপজেলা রয়েছে তার মধ্যে এখন সবচেয়ে প্রশস্ত রাস্তা, শহর এবং সবকিছু মিলেই সুন্দর বলা যায়। আমরা এখন ঠিক নওগাঁ রোডের এই পাশ থেকেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মেন সড়কটি। যেই সুন্দর রাস্তায় আগে অনেক গাড়ি পার্কিং করা থাকতো যখন আইল্যান্ড ছিল না। কিছুদিন আগেই এই গাড়িগুলোকে সরিয়ে রাস্তাটি বেশ পরিষ্কার করা হয়েছে। এটি ডাবল ব্রিজ। এই বাম পাশের ব্রিজটি নতুন করে করা হয়েছে, ডান পাশেরটি আগের ব্রিজ ছিল। রাস্তা দেখে আর এই যে বড় বড় ঘরগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে অটো বয়লার। প্রচুর অটো বয়লার রয়েছে মহাদেবপুরে। এই জন্য মহাদেবপুরকে বলা হয় ধান, চাউল, অটো বয়লারের শহর। এই শহরটি বেশ সুন্দর। প্রশস্ত রাস্তার কারণে মানুষজনের চলাচল এতটাই ভালো হয়েছে, আবার পাশে ফুটপাতও তৈরি করে দেওয়া হয়েছে। এমনভাবে ফুটপাত করা হয়েছে সেখানে গাড়িও রাখতে পারবেন না, অনেক সুন্দর করে। এবং প্রত্যেকটা মার্কেটের সামনে তারা নিজেরাই উপরে ওঠার জন্য জায়গা তৈরি করে নিয়েছেন ছোট্ট পরিসরে। এবং বেশ সুন্দর একটি শহর, গোছানো একটি শহর, বেশ বড়। পাশেই বয়ে গেছে আত্রাই নদী। আত্রাই নদীর পাশ দিয়ে গড়ে ওঠা মহাদেবপুর শহরটি আসলে অনেকটাই সুন্দর। বাজারের মূল অংশে ঢালাই সড়ক এবং বেশ প্রশস্ত সড়ক। সামনে মডেল মসজিদ, আর এই পাশ থেকে দেখতে আরো ভালো দেখা যায়। এই সামনের অংশ থেকে আমি এই যে বাম পাশে সড়কটি গেছে, এটি আপনার পোরশা সড়ক। সিসা, শিবপুর, সারাইগাছি হয়ে পোরশা এবং অপরটি এই সড়কটি নজিপুর, ধামইরহাট, সাপাহার সড়ক। এবং প্রত্যেকটা আইল্যান্ডের মিডিল পয়েন্টে সোলার বাতিগুলো দেওয়া রয়েছে, যেগুলো অটোমেটিক সন্ধ্যার পরে জ্বলবে। সেগুলো কোনো বিদ্যুৎ খরচ হবে না। এবং এখনো কিছু গাড়ি কিন্তু পার্কিং করে রাখছে এই যে আইল্যান্ডের পাশ দিয়ে। তাতে করে চলাচল কিন্তু মানুষের বেশ সমস্যাই হয়। গাড়িগুলো যদি আপনার আইল্যান্ডের পাশে না রেখে সাইডে রাখে তাহলে কিন্তু অনেক প্রশস্ত জায়গা, এখন কত বিশাল জায়গা বাজারে। এবং মোট 4টি চত্বর দেখলাম আমি। তার মধ্যে হচ্ছে মাছ চত্বর, তো সেটি সর্বপ্রথম সারির দিকে। যখন 4 লেন সড়ক তৈরি হয়েছিল আজ থেকে বহুদিন আগে, 20 বছর আগে, তখন সেটি করা হয়েছিল। এবং বক চত্বর ছিল। এর পরবর্তীতে আপনার নদীর ওই পারে, আত্রাই নদীর ওই পারে আম চত্বর তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে। এরপর এখন নতুন করে আপনার এই গরুর গাড়ি চত্বর হচ্ছে, এরপরে পায়রা চত্বর হবে। শুনলাম যে আরো 2টা চত্বর নাকি হবে। তো এই যে প্রত্যেকটা মোড় রয়েছে, যেখানে 3-4 মাথার মোড়, সেখানে কিন্তু এরকম চত্বর করা হচ্ছে অনেক সুন্দর করে। এটি হচ্ছে মাছ চত্বর, এটি সবার আগে তৈরি করা। এবং আর একটা কথা বলি যে এই শহরে ভিডিও করতে এসে ব্যাপক সমস্যার মুখে পড়ি। এই যে সামনের অংশটি আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ প্রচুর চিল সমস্যা করছিল। বারবার চিল এসে সুই মারছিল ড্রোনের। একটুর জন্যে আমি 2বার করে বেঁচে গেছি, আমার ড্রোনটা ক্ষতিগ্রস্ত হয়নি অল্পর জন্যে। তো
তো তখন আমি এখান থেকে ঘুরে নিই, শহরটা পুরোভাবে আপনাদেরকে দেখাই। সামনের অংশটা আমি নিতে পারিনি। তারপরে আমার ৩ টা পয়েন্টে দাঁড়াতে হয়েছে এই ভিডিওটি নেওয়ার জন্য। যখনই যেখানে ড্রোন উড়াচ্ছি সেখান থেকে চিল ২-৪ টা করে এসে বারবার ছুঁই মারার চেষ্টা করছে। তাতে করে আমি ভালোভাবে ভিডিও নিতে পারিনি। ৩ টা পয়েন্ট থেকে নিয়েছি। আর এটি হচ্ছে আত্রাই নদী। এই আত্রাই নদী ধামইরহাট উপজেলা দিয়ে নজিপুর হয়ে, নজিপুর শহরের পাশ দিয়ে কিন্তু চলে এসে এদিক দিয়ে আপনার মহাদেবপুর হয়ে এটি চলে গেছে একবারে মান্দা ফেরিঘাট দিয়ে এই নদী প্রবাহিত হয়ে চলে গেছে। তো এখন আমরা আবারও সেই গরুর গাড়ি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখুন রাস্তাঘাট একেবারে অনেকটাই ফাঁকা। এটি ভিডিও ধারণ করেছি দুপুর ১২টার দিকে। দুপুর ১২টার সময়, ঠিক ১২টা বাজে সেই সময়। একদম গাড়ি চলাচল কম এবং ২ লেন ৪ লেন হওয়া